পুরাকালে যখন দেবরাজ ইন্দ্র আর দেবগুরু বৃহস্পতি মহাদেবের সাথে দেখা করতে কৈলাসে যাত্রা করেন, যাত্রাপথে মহাদেব তাদের পরীক্ষা করার জন্য তাদের পথ আটকে দেন। এতে দেবরাজ ইন্দ্র ক্রোধিত হয়ে মহাদেবের উপর বজ্রবিদ্যুৎ করেন। এতে ক্রোধান্বিত হয়ে মহাদেব তার তৃতীয় চক্ষু খুলেন। তার তৃতীয় চক্ষুর অগ্নিজ্যোতি হতে অসুর পুত্র জলন্ধরের জন্ম হয়। প্রভু, আপনি যদি আমাকে বর দিতে চান তাহলে আমাকে এমন বর দান করুন যাতে আমি সদা স্বামী সধবা হয়ে থাকতে পারি। পৃথিবীতে আমি একমাত্র নারী যে কিনা সর্বদাই স্বামী সধবা। বৃন্দা বরপ্রাপ্তি হওয়ার পরে বৃন্দার সাথে জলন্ধরের বিবাহ হয়। আর যখন জলন্ধর জানতে পারে তার স্ত্রী বৃন্দায় তার রক্ষা কবচ, তখন সে অসুর সৈন্য নিয়ে স্বর্গরাজ্য দখলে উদ্যত হয়। আমি জলন্ধর, এই ত্রিলোকে একমাত্র ভগবান আমি। জলন্ধর, তুমি অহংকারের প্রতি আকৃষ্ট হয়ে সৃষ্টির সকল নিয়ম পাল্টে দিতে চেও না। এখন তুমি দেখো সৃষ্টি উল্টালে কেমন দেখা। মহাদেব, তুমি যদি তোমার আকার বাড়িয়েও নাও তাহলেও এই জলন্ধরকে বধ করা সম্ভব না। আমি অজেয়, আমি অজেয়। হে দেবগণ, পিতাশ্রীর এমন কঠিন রূপ প্রকৃতির জন্য ভয়ঙ্কর প্রলয় ডেকে আনতে পারে। জলন্ধরের বধ হওয়ার কোনো না কোনো উপায় তো আছে। হ্যাঁ গণেশ, উপায় একটা আছে। বৃন্দার মৃত্যুই জলন্ধর বধের কারণ হতে পারে, কিন্তু তার জন্য বৃন্দাকে পুনরায় তার রাক্ষস রূপ ছেড়ে ভক্তিরূপে ফিরে আসতে হবে। মামাশ্রী, তাহলে কি বৃন্দাকে রাক্ষস রূপ থেকে ভক্তিরূপে ফিরিয়ে আনলেই জলন্ধর বধ সম্ভব? হ্যাঁ গণেশ। প্রভু, আমি না জেনে পাপের সঙ্গ নিয়ে আপনার ভক্তি কথা ভুলে গিয়েছিলাম। আমাকে আমাকে ক্ষমা করুন প্রভু। আমার এই প্রাণীর বিনিময়ে যদি প্রকৃতি পুনরায় শান্ত হয়ে যায় তাহলে আমি আমার প্রাণ ত্যাগ করছি।
জলন্ধর, তুমি এতটাই শক্তিশালী হয়ে গেছো যে তুমি আমার স্বামীকে অপমান করছো? কে তুমি নারী? আমি কালী, মহাকালী আমার নাম। সৃষ্টি আর বিনাশে আমি প্রলয়কারী।